হে এভরিওয়ান, আই এম শ্রেয়সী, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো এটা একটা ভুটান ট্রিপের ব্লগ। তো অনেক দিন বাদে ফ্রেন্ডদের সাথে এভাবে একটা ট্রিপ প্ল্যান হয়েছিল আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। এখানে আমরা তিনজন আলিপুরদুয়ারে, আর এখানে একজন আছে আইরিন, তার বাড়ি হলো হ্যামিল্টনগঞ্জ। তো আলিপুরদুয়ার থেকে আমরা তার বাড়িতে চলে গিয়েছিলাম হ্যামিল্টনগঞ্জ, আর তারপর আমরা গিয়েছিলাম ভুটান। ব্লগটা আমি আলিপুরদুয়ার থেকেই স্টার্ট করেছিলাম বানানো আমার বাড়ি থেকে, কিন্তু ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে জন্য আমি হ্যামিল্টনগঞ্জ থেকে ভিডিও ক্লিপসগুলো অ্যাড করেছি ব্লগে। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো চলে এসেছি হ্যামিল্টনগঞ্জে সেই ফ্রেন্ডটার বাড়িতে, যার বাড়িতে আমাদের ফার্স্টে যাবার কথা ছিল। আর এসেই দেখি ওর পেটটা সামনেই দাঁড়িয়েছিল একদম। আর ও মানুষ ভীষণ পছন্দ করে, মানুষের সাথে খেলতে ভীষণ পছন্দ করে। আমার একটু ভয়ও লাগছিল যদিও। আর আন্টি অনেক কিছু রান্না করে রেখেছিল আমাদের জন্য, তো সেগুলো খেয়েই বেরিয়েছি। মাটন, সবজি, ডাল অনেক কিছু রান্না করেছিল। এতবার করে আইরিনকে বারণ করার পরও দেখি ওরা খাবার সব কিছু রেডি করে রেখেছিল। আর সাথে আছে আমার আইরিন, হ্যামিল্টনগঞ্জের ফ্রেন্ডটা, আর তার পাশে আছে পিউ, আর সামনে আছে রিয়া নামে একটা ফ্রেন্ড। তো আমরা এই চারজনই যাচ্ছি আজকে ঘুরতে। আর এখানেই রয়েছে খুব সুন্দর একটা শিব মন্দির, আমি এখানে আগেও একবার এসেছিলাম। আর যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা, রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু বেশ গরম ছিল ওয়েদার। আর একটু রাস্তা যেতে না যেতে আকাশটা একদম পুরো মেঘলা হয়ে গিয়েছিল, আর হাওয়াটাও বেশ ভালো লাগছিল, আর গরমও অনেকটাই কমে গিয়েছিল। আর আমার পাশের জনকে দেখো একদিকে তাকিয়ে কী যেন চিন্তা করছিল। আর এদিকে আমি পেছনে বসে আর রিয়ার সামনে বসে আমরা একা একা ডান্স করছিলাম। আর রাস্তায় একটা চাপাতি বাগান ছিল, সেখানে কিছু লোক কাজ করছিল, আর হুট করে বৃষ্টি নেমে গিয়েছিল, তো ওরা একদম লাইন করে ছাতা নিয়ে বসেছিল। তো আমরা হুট করে বুঝতে পারিনি গাড়ি থেকে যে এতগুলো ছাতা এভাবে লাইন লাইন করে বসে আছে কেন। তারপর বুঝতে পারলাম যে এগুলো চা বাগানেরই লোক। আমরা ভাবছিলাম যে এই ছাতাগুলো এভাবে কেন আছে, তো ওটা নিয়েই বলছিলাম আমরা। আর এই তো বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর রাস্তার দু সাইডে এই চাপাতি বাগানগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর পেছনটা তো দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা একদম পুরো মেঘলা হয়ে আছে। এখন আমরা প্রায় জয়গাঁ রাস্তাতে চলেই এসেছি, আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর সামনেটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেঘ নয়, এটা পাহাড়, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না ওয়েদারটা মেঘলার জন্য। আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে পাহাড়গুলো এখান থেকে একদম স্পষ্ট দেখা যেত। সামনাসামনির থেকে ক্যামেরাতে আরও বোঝা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে যে কিছু কিছু বোঝা যাচ্ছে, সেই বাড়িঘরগুলো সব ভুটানের, এখান থেকে জয়গাঁ রাস্তা থেকেই দেখা যায় সেগুলো। এই তো পাহাড়ে অনেকটা প্রায় সামনে এসেছি, এখন একটু ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। আর ড্রাইভার আঙ্কেলটা আমাদের দেখিয়ে দিচ্ছিল বাড়িঘরগুলো, আর খুব সুন্দর লাগছিল দেখতে। কিছুটা মেঘে ঢাকা ছিল আর কিছুটা বোঝা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল দূর থেকেই দেখে। আর এই তো আমরা চলে এসেছি ভুটান, আর এখান থেকে অল্প একটু এগিয়ে গেটটা ক্রস করলেই ভুটান, যেরকমটা তোমরা জানো। কিন্তু আমাদের এখানেই লেটটা হয়ে গিয়েছিল, সেই কখন থেকে একে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, তার উপর আবার এত জ্যামে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা বসে থাকতে হয়েছিল গাড়িতে। আর বসে বসে কী করবো, এখন জ্যামেই আটকে রয়েছি আমরা, আর গানই শুনছিলাম। আর তার উপর তো এই বৃষ্টি হচ্ছে, আবার ছাতাও নিয়ে আসেনি যে আমরা হেঁটে যাব। গেট এখান থেকে যদিও একদমই দূরে নয়, একদমই সামনে, তবুও এই বৃষ্টিটার জন্য আমরা বেরোতে পারছিলাম না আর গাড়ি থেকে। তো তারপর অনেক টাইম ওয়েট করে যখন এই জ্যামটা কমে তারপর আমরা বেরিয়ে যাই। তো তারপর আমরা গেট ক্রস করে এই তো এখানে আইডি প্রুফ সব দেখিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভুটানে। আর এখানে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর আমরা ভুটানে ঢুকেই ফার্স্টে আমাদের গাড়িটা খুঁজছিলাম কোথায় রেখেছে গাড়িটা, তো সেই রাস্তাটাই দেখছিলাম। আর সবাই ক্যামেরার সামনে এসেই সবাই দেখছিল আর বলছিল যে এত অন্ধকার আসছে, কিন্তু কী আর করা যাবে। তো ফাইনালি আমাদের গাড়ি আমরা পেয়ে গিয়েছি, গাড়িটা কোথায় রাখা আছে সেটা দেখেই নিয়েছি। আর এখন আমরা প্ল্যান করছিলাম যে ফার্স্টে আমরা কোথায় যাব। তো ছোট একটা বুদ্ধ মন্দির আছে, ওখানেই যাব বলে আমরা ভাবছিলাম, কিন্তু বৃষ্টিটা আবার হুট করে বেড়ে যাচ্ছিল। তো একটু টাইম ওয়েট করে আবার আমরা যাচ্ছি এখন সেই ছোট বুদ্ধ মন্দিরটা, যেটা মোটামুটি রাস্তার উপরেই একদম। তো সবাই বলছিল এটা ছোট বুদ্ধা মন্দির, কিন্তু এটা কিন্তু ছোট নয়, মন্দিরটা অনেকটাই বড়। কিন্তু যেই বুদ্ধা মন্দিরটা সবাই চেনে গুম্ফা মন্দির, তার থেকে এই মন্দিরটা একটু ছোট, কিন্তু মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল। তো এই তো চলে এসেছি মন্দিরটা ভীষণই সুন্দর, সামনাসামনিটা আর ভেতরটাও ভীষণ সুন্দর।
আর এই তো সামনে যে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের জুম করে দেখালাম, এটা হলো গ্রিন তারামা। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে, তোমরা অনেকেই হয়তো শুনেছো নাম গ্রিন তারামা। তো এখন যাচ্ছি আমরা ভেতরে। তো মন্দিরটার ভেতরটার আমি দেখাতে পারিনি, কারণ ওখানে ফটোস ভিডিওস ক্যামেরা ফোন একদমই অ্যালাউ ছিল না। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু শপিং করতে। আর সবথেকে অদ্ভুত লেগেছিলো, এখানেও ফটোস ভিডিওস অ্যালাউ ছিল না, তারপরেও ছোট্ট করে আমি একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা অনেক রকম ওয়াইনস, তারপর অনেক রকম ড্রিঙ্কস দেখা যাচ্ছে। এটা কিন্তু ভুটানে খুবই নর্মাল ব্যাপার। এটা কিন্তু একটা এমনি নর্মাল আমি শপে গিয়েছিলাম, কিছু জিনিস কেনবার ছিল, এই সব জিনিসগুলো দেখতে গিয়েছিলাম, নিতে গিয়েছিলাম। তো সেখানেই ছিল, সেই দোকানেই এই ওয়াইন্সগুলো ছিল। এখানের লোকেরা হয়তো খুব বেশি পছন্দ করে এগুলো, সেই জন্যই মোটামুটি সব দোকানেই তোমরা এগুলো দেখতে পাবে। তো সেটাই, ভুটানে যে কোনো শপে ওয়াইন দেখাটা খুবই নর্মালি বিষয়। আর এই তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্রোকারিস আইটেমের শপ ছিল, আর এখানেই ওয়াইনগুলো ছিল। আর সাইডে অনেক কিছু ব্রেসলেট, তারপর অনেক রকম আইটেম ছিল যেগুলো আমরা দেখছিলাম। আর কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, সেগুলো আমরা নিয়েও এসেছিলাম। আর এখন আমরা যাচ্ছি গুম্ফা মন্দিরের ওখানে। আর ইন্ডিয়া চাইতে কিন্তু ভুটানের জিনিসগুলো অনেকটাই এক্সপেন্সিভ। ইন্ডিয়াতে অনেকটাই দাম কম এই জিনিসগুলোর, আর ভুটানে অনেকটাই দাম বেশি। আমরা এছাড়াও আরও দুটো শপে গিয়েছিলাম, সেখানেও আমরা সেমই দেখেছি। আর সব থেকে ভালো বিষয় কি, এখন বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে আর ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। বৃষ্টিটা না হলেও প্রবলেম হয়ে যেত, কারণ গরমে আমরা ঘুরতে পারতাম না ঠিক করে। কেননা গতকাল প্রচুর গরম ছিল, প্রচুর রৌদ্র ছিল। আর আজকে তো সকাল থেকে তোমরা দেখছোই সেই জায়গা থেকে যে বৃষ্টি হচ্ছিল অনেক জোরে জোরে। আর এখন বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে। আর এই তো প্রায় চলে এসেছি আমরা গুম্ফা মন্দিরে। এখান থেকে আমরা টিকিট কেটে নেব এখন। আর এই তো দেখা যাচ্ছে এই সামনে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট এখন কেটে নিচ্ছি। আর সাথে আমাদের ড্রাইভার আঙ্কেলও যাচ্ছে। আর এখনও কিন্তু অল্প একদম ছেটাফোটা বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আর সেটা হওয়াতে ভালোই হয়েছিল। বৃষ্টিটার জন্য আমরা ঠিক মতন ঘুরতে পেরেছি, নাহলে প্রচণ্ড গরম হয়ে যেত। আর এই তো আমার সাথে আছে রিয়া প্রিয়। রিয়ার টার্গেট হলো আমার ব্লগ সবসময় খারাপ করার। তো যে কোনো ব্লগ যখনই দেখে আমি ব্লগ শ্যুট করছি, তখনই ও মাঝখানে কিছু একটা বলে দেবে, না কিছু একটা দেখিয়ে দেবে। তো এখনও তাই করছিল। আর ওদের এই কাণ্ডগুলো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর এই তো চলে এসেছি গুম্ফা মন্দিরে। আর গুম্ফা মন্দিরে ওপরের ভিউ পয়েন্টটা তোমরা যারা যারা মন্দিরে এসেছিলে তারা সবাই এখানে নিশ্চয়ই এসেছো একবার হলেও। আর এখান থেকে কিন্তু একদম পুরোটা জায়গায় দেখা যাচ্ছিলো। আর আমি এটাই বলছিলাম, এখান থেকে যদি কেউ পড়ে যায়, বডি একদম গিয়ে জায়গাতে পড়বে, আর বাঁচার তো কোনো চান্সই নেই। প্রচুর হাইট, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লেগেছে আমার এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা আমার ভীষণ পছন্দের। আগেও এসেছিলাম যখন এখানে ছিলাম অনেক টাইম। আর যেরকমটা দেখতে পাচ্ছ, মন্দিরের চারপাশটা কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল জন্যই হয়তো এখানে আজকে লোক কম, না হলে আরেকবার যখন এসেছিলাম বেশ অনেক লোক ছিল। আর এখানে বৃষ্টি হচ্ছে, আমি আমার জুতোটা দেখছিলাম ভিজে যাচ্ছিলো। আর সবাই এখানে রিলস বানাচ্ছিল, ছবি তুলছিল, কিন্তু রৌদ্র কম থাকার জন্য ছবি রিলস কোনোটাই ভালো আসছিল না। ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই অন্ধকার অন্ধকার আসছিলো। আর বৃষ্টিটা হয়েছিল জন্যই হয়তো আমরা এত সুন্দর ঘুরতে পেরেছিলাম। যদি রৌদ্র থাকতো তাহলে এত সুন্দর ঘুরতে পারতাম না, প্রচুর গরম লাগতো আমাদের। আর এদিক থেকে দেখো একদম পুরো অনেকটা দেখা যাচ্ছে জায়গা, হ্যামিল্টনগঞ্জ পুরোটাই দেখা যাচ্ছিলো এখান থেকে। আর খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে এই ভিডিওটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো। একটা রিলস করব বলে ভেবেছিলাম, অমনি একদম ভিডিওর সামনেই একটা বিড়াল চলে এসেছিলো, আর ওকে সরানোর চেষ্টা করছিলাম, ও সরছিলও না। তারপর ভিডিওটা তো আমি শর্টসের জন্য ইউজ করিনি। আর এখান থেকে আমরা নেক্সট কোথায় যাব সেটাই আমরা ডিসাইড করছিলাম। আর তত টাইমে আমি ওদের সবাইকে বলছিলাম যে মোমো টেস্ট করার কথা। নতুন কোনো জায়গায় যাব আর মোমো টেস্ট করব না, এটা তো পসিবল নয়। বিশেষ করে ভুটান আমার এই জন্য সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ ভুটানের প্রত্যেকটা রাস্তাঘাট খুবই ক্লিন। এক জায়গাতেও আমি দেখিনি যে নোংরা বা ডাস্টবিন খুব ম্যাচভাবে পড়ে আছে, খুবই ক্লিন। আমার খুবই ভালো লেগেছে এটা। আর রাস্তাটাও দেখতে কত সুন্দর লাগছে, পুরোটা জায়গা একদম চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা। আর সাইডে কিন্তু কনস্ট্রাকশনের কাজও চলছে। আর এখানে কাজ কিন্তু ভীষণ ফাস্ট, আমি আগেও শুনেছিলাম, আর ড্রাইভার আঙ্কেলও বলছিল। এখন কিন্তু প্রায় দুপুর 1:30-2 বেজে গিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ মেঘগুলোর ভেতর থেকে সূর্যের আলোটা পড়ছিল, ওটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এখন আমরা যাচ্ছি পুনাখা হ্যাঙ্গিং ব্রিজে। ফেসবুকে ছবিগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এটা কোথায়। এই জায়গাটার নাম হলো পুনাখা। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। প্রকৃতি দেখতে যতটাই সুন্দর, কখনো কখনো ঠিক ততটাই ভয়ানক হয়ে ওঠে। যেরকম এখনই তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ল্যান্ডস্লাইড, যেটা বর্ষার দিনে পাহাড় ধস নামে, সেটাই কিন্তু হয়েছে এখানে। তো সামনেও আরেকটা আছে। তো এগুলো বেশ বড় বড়ই, কিন্তু মাটি ওপর থেকে মাটি পাথর নেমে এসেছে রাস্তায়। তো
তো এগুলো ভীষণ রিস্কি হয়ে যায় বর্ষার দিনে, বিশেষ করে পাহাড়ে যাওয়াটা। এই তো সামনেই দেখতে পাচ্ছ, এটা দুদিন আগে হয়েছে। এই ল্যান্ডস্লাইডটা বেশ বড়, অনেকটা কিন্তু মাটি পাথর পাহাড় থেকে নেমে এসেছে। যদিও এই রাস্তাটা অনেকটাই ঠিকঠাক করা হয়েছে দুদিনে গাড়ি যাতায়াতের জন্য। এখানে শুধু বালু দেখা যাচ্ছে, এখানে কিন্তু শুধু বালু ছিল না, বড় বড় পাথরও ছিল এখানে। আর এই তো চলে এসেছি আমরা সেই হ্যাঙ্গিং ব্রিজের সামনেই। ওই তো দূর থেকে দেখাও যাচ্ছে, আর তার পাশেই একটা অনেক বড় একটা ব্রিজও আছে। আর এখানে এসেই আমার সব থেকে পছন্দ যেটা হয়েছে, যেটা আমার সবার আগে চোখে পড়েছে, এই ওয়াটারফলটা। আর পাহাড় থেকে অনেক ছোট ছোট জলের ড্রপসগুলো পড়ছিল, যেগুলো তোমাদের এখনই আমি দেখাবো। তো তার আগে আমার আরেকটা পছন্দের জিনিস চোখে পড়ে গিয়েছিল, সেটা হলো এখানে একটা মোমোর দোকান আছে। তো সেই মোমোর দোকান থেকে মোমোটা টেস্ট করব আমরা, সেটাই ডিসাইড করছিলাম। তো আমি তো সবসময় ভেজই প্রেফার করি বাইরে গেলে, তো আমি ভেজ মোমো অর্ডার করেছিলাম। আর এখানে দেখো কুকুরটা কি সুন্দর বসে আছে। আর এই হলো সেই ওয়াটারফলের জায়গাটা, পুরো সাইড দিয়ে কিন্তু পুরোটা জায়গাতে গিয়ে কিন্তু জল পড়ছিল, মানে ঝর্ণার জল ছোট ছোট ড্রপসে পড়ছিল। আর সাইড দিয়ে এই ওয়াটারফলের জলগুলো এভাবে আসছিল, খুব সুন্দর লাগছিল। আর জলের আওয়াজগুলোও বেশ ভালো লাগছিল শুনতে। আর এই তো এখানে আমার ভেজ মোমো রেডি। আর পাহাড়ের মোমো খাওয়ার টেস্টটাই আলাদা, আর তাছাড়াও মোমোটা ভীষণই ভালো বানিয়েছিল। আর ওখানে এক প্লেট মোমোতে কিন্তু 5 পিস মোমোস ছিল, আর প্রাইস নিয়েছিল 120। এটা ভেজ মোমোস ছিল। আর এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজে। আর দেখতেই পাচ্ছ হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু খুব বেশি চওড়া নয়। তো যারা গিয়েছিল তারা এখন চলে আসছে, আর এরপর আমরা যাব। আর ব্রিজটার রীতিমতন দুল ছিল, আর এটাই সব থেকে বেশি ভয় লাগছিল। আর তাছাড়া নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি, কতটা নিচে এই নদীটা। তো অনেকটা হাইটে ছিল, আর আমার হাইট ভীষণই ভয় লাগে। আর তার উপর ব্রিজটা দুলছিল, সেই জন্য একটু ভয় লাগছিল। আর ব্রিজটা কিন্তু অনেকটা লম্বা, দেখতেই পাচ্ছ তোমরা। ওরা সবাই আগে এগিয়ে যাচ্ছে, আর আমি অনেকটাই পেছনে ভিডিওস করতে করতে আসছিলাম। আর আমি প্রায় ব্রিজের মিডলটায় চলে এসেছি। আর এখানে আমরা কিছু টাইম দাঁড়িয়েও ছিলাম, কিছু ছবিও তুলেছি। আর তোলার পর এখন আমরা এগোচ্ছি ওপারে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু ভিডিওসে আমার ফেস দেখে বোঝাই যাচ্ছে যে আমার হাঁটতে ভয় লাগছিল একটু, তবুও হেসে হেসে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম আমি। আর ব্রিজের ওপর হাঁটার সময় যদি সোজা তাকানো যায় তাহলে অতটা ভয় লাগে না, কিন্তু নিচ দিকে চোখটা চলে গেলেই ভীষণ ভয় লাগে। আর এই তো ব্রিজটা ক্রস করে নিয়েছি আমি, প্রায় শেষ মাথাতেই আছি এখন। আর তার পাশের যে ব্রিজটা দেখতে পাচ্ছিলে বড়, তো আমরা এখন সেখানে এসেছি। এই ব্রিজটাও বেশ সুন্দর, এখানেও ছবি টবি খুব ভালো আসছিল। আর ওয়েদারটাও একটু ঠিক হয়েছিল, বৃষ্টিটাও কমেছিল। তারপর এখানে আমরা কিছু ভিডিও ক্লিপস, কিছু সেলফি নিয়ে একটু দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। আর অনেকটাই বেজে গিয়েছিল, প্রায় 3:30 এরকম বেজে গিয়েছিল। তো এখান থেকে আমাদের আবার ব্যাক করতে হবে হ্যামিল্টনগঞ্জ, আর সেখান থেকে আমরা আলিপুরদুয়ার যাব। তো সেই জন্যই আমরা এখন ডিসাইড করেছি আমরা ভুটানের গেটটা ক্রস করে জয়গাতে চলে যাব। এখানে আর ভুটানে এখন থাকবো না। আর এখান থেকে বেরিয়ে জয়গা গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। আর এই তো এখন চলে এসেছি আমরা জয়গাতে। আর জয়গাতে এসেই ফার্স্টেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সবার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আর আমরা এখানে লাঞ্চটা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম, আমাদের একটা ফ্রেন্ডের মামা বলে দিয়েছিল ভুটানের থেকে এখানে খাবারের টেস্টটা আমাদের বেশি ভালো লাগবে। আর সত্যিই ভীষণ ভালো ছিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম বাটার পনির, মালাই কোফতা আর ডাল মাখনি অর্ডার করেছিলাম, আর সাথে ছিল বাটার নান। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল, বাম্বু স্টিক দিয়ে ডিজাইন করা ছিল। তো ওটার ভিডিও ক্লিপসটা আমি নিতে ভুলেই গিয়েছি এখানে। এই তো দেখতে পাচ্ছ পেছনটা, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটাই রেস্টুরেন্টটার সামনে একটা শপের মতন আছে, যেখানে চকলেটস, চিপস এগুলো পাওয়া যায়। তো এখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে আবার গিয়েছিলাম আমরা কিছু শপিং করতে, আর তারপর আমরা গিয়েছিলাম আবার মোমো খেতে। তো ভুটানের মোমো তো আমরা তখন টেস্ট করেছি, আর এখন টেস্ট করছি আমরা জয়গার মোমো। তো এই মোমোটাও বেশ ভালো ছিল, সবারই পেট মোটামুটি ভর্তি ছিল, তারপরও এতটুকু মোমোর জায়গা হয়ে গিয়েছিল সবার। আর জয়গা থেকে আমরা মোমো খেয়ে চলে গিয়েছিলাম একদম হ্যামিল্টনগঞ্জ। আর সেই ফ্রেন্ডের বাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে আঙ্কেল আন্টির সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি এখন আলিপুরদুয়ার।
আর দেখতে পাচ্ছ রাস্তাটা কত অন্ধকার, কারণ এটা ফরেস্টের মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে। আর এই অন্ধকার রাস্তায় ওদের ভূতের গল্প করার কথা মনে পড়েছে আমার ফ্রেন্ডদের, তো ওরা সেটাই করছিল। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে।